নমস্কার, জিটিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করছি খুবই ভালো আছেন। আজকে বানাবো একটা পাঁচমেশালি সবজি। চলুন রেসিপিটা শুরু করা যাক। তার জন্য কড়াইয়ে সর্ষের তেল গরম করে দিলাম 5 ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন, তেজপাতা ফোড়ন। ফোড়নটা ভালো করে ভেজে নেব। তারপর এখানে অ্যাড করে দেব বেটে রাখা মশলা। এটার মধ্যে ছিল পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা। তারপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ, সামান্য পরিমাণে চিনি এখানে অ্যাড করে দিলাম। এরপর আমরা ভালো করে মশলাটাকে মিশিয়ে নিলাম। অ্যাড করে দিলাম একটা বড় সাইজের টমেটো। এরপর মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, টমেটোটা গলে যাওয়া পর্যন্ত বা মশলা থেকে তেলটা ছেড়ে আসা পর্যন্ত। আমার এই ছোট্ট চ্যানেলে যারা নতুন, অনুরোধ থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশনটাকে অন করে দেবেন। মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এরপর অ্যাড করে দিলাম কাঁচা কলা, বিনস, সজনে ডাঁটা, গাজর, মটর, বেগুন, আলু। আপনারা চাইলে আরও অন্য যে কোনো সবজি অ্যাড করতেই পারেন। আমি এই সমস্ত সবজি অ্যাড করে দিয়ে ভালো করে মশলাটার সাথে কষিয়ে নেব। 4 থেকে 5 মিনিট কিন্তু আমি এইভাবে কষাবো। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং পরিবারের সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। ভালো করে কষানো হলে 4 থেকে 5 মিনিট, তারপর আমি লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখেছিলাম 6 থেকে 7 মিনিটের জন্য। এরপর ঢাকা খুলে আমি আবারও নাড়িয়ে চাড়িয়ে নিয়ে মিক্স করে নেব। তারপর জল অ্যাড করব। ভালো করে কষানো না হওয়া পর্যন্ত কিন্তু জল কোনোভাবেই অ্যাড করবেন না। এখনও অনেকটাই জল আছে। তারপর আমি অ্যাড করে দিলাম পরিমাণ মতো জল সিদ্ধ হয়ে যাওয়ার জন্য। ভালো করে ডুবিয়ে দিচ্ছি সবজিগুলোকে। চাইলে কিছু চেরানো কাঁচা লঙ্কা আপনি অ্যাড করতে পারেন। আমি করিনি, কারণ বেটে দিয়ে দিয়েছি অলরেডি। এখান থেকে আমি লো টু মিডিয়াম ফ্লেমে রেখেছিলাম 10 মিনিটের জন্য। ভালো করে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। ঢাকা খুলে আমি চেক করে নিলাম। এরপর অ্যাড করে দেব সবজি মশলা, আর তার আগে তেজপাতাগুলোকে ফেলে দেব, কারণ তাদের কাজ কিন্তু শেষ হয়ে গেছে। সবজি মশলাটা অ্যাড করে 30 সেকেন্ডের জন্য জাল দিয়েছিলাম। 30 সেকেন্ড থেকে 1 মিনিটের জন্য জাল দিয়ে নামিয়ে নেব। তারপর গরম গরম পরিবেশন করব ভাতের সাথে। পরের ভিডিওতে কিসের রেসিপি দেখতে চান অবশ্যই আমাকে জানাবেন, সেই রেসিপি নিয়ে হাজির হব। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন রেসিপির সাথে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন।